তো কিছু দিন যাবত আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সবাই জেনে যাচ্ছে, অর্থাৎ একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে তৃতীয়জন, তৃতীয়জন থেকে চতুর্থজন, এই রকম করে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জেনে যাচ্ছে এবং ইন্টারনেটটা আমার খুব স্লো হচ্ছে। অর্থাৎ যত ইন্টারনেট ব্যান্ডউইথ আছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যাওয়ার পর আমার ইন্টারনেট কানেকশানটা স্লো হচ্ছে। তো এই স্লোটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, তো সেটাই দেখাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন টেকনিক্যাল বেঙ্গলি আইডিয়া ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি একটি রাউটারের সেটিং ইমপ্লিমেন্ট করব, যার দ্বারা আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ইন্টারনেট চেক করতে পারবেন না। অর্থাৎ যদি কেউ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে যায় তাহলে সে ইন্টারনেট করতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এইটি ইমপ্লিমেন্ট করার জন্য আমি যে রাউটারটা ইউজ করছি সেটা হলো টেন্ডা। এই টেন্ডা বা টিপি-লিঙ্ক যে কোনো রাউটার ইউজ করুন না কেন, আপনাকে যেতে হবে আপনার রাউটারের কন্ট্রোল প্যানেলে। অর্থাৎ আমি টেন্ডা ইউজ করছি, তো টেন্ডা আমার এখানে লগ ইন আছে। আপনি লগ ইন করতে চাইলে পাসওয়ার্ড দিয়ে, আইডি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো এটা আমার আগেই করা। তো এখানে দেখতে পাচ্ছি আমার অনলাইন 6 জন আছে। তো এই 6 জনের মধ্যে আমার এই যে পলাশ রেডমি, এই যে ফোনটা আমার ইন্টারনেট চুরি করছে। অর্থাৎ এটা আমার পারমিশন ছাড়া ডেটা ইউজ করছে। অর্থাৎ এই যে ফোনটা বা ডিভাইসটা, এটাই আমি ব্লক করব কিভাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিং থেকে প্রথমে ম্যাক ফিল্টারিংয়ে যেতে হবে। তো এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আর একটি হচ্ছে হোয়াইট লিস্ট। তো ব্ল্যাক লিস্টটা হলো এমন একটি লিস্ট যেখানে আপনি যে ম্যাক অ্যাড্রেসটা ব্লক করবেন তো সেইটা এখানে আসবে। অর্থাৎ এখানে আসলে আপনার ইন্টারনেট সে করতে পারবে না। যদি ব্ল্যাক লিস্টে কোনো ম্যাক অ্যাড্রেস থেকে থাকে সে ইন্টারনেট কখনো করতে পারবে না। আর হোয়াইট লিস্টটা হচ্ছে এখানে সাধারণত যে ম্যাক অ্যাড্রেসগুলো থাকবে সেই ম্যাক অ্যাড্রেসগুলো ইন্টারনেট করতে পারবে। অর্থাৎ আমাকে এটাই করতে হবে যে এই হোয়াইট লিস্টটা বাদ দিয়ে এখানে ব্ল্যাক লিস্টটা বাদ দিয়ে এখানে হোয়াইট লিস্টটাতে ক্লিক করতে হবে। করার পর জাস্ট এখান থেকে সেভ করতে হবে। তো সেভ করলে আমার যে অতিরিক্ত যে ইন্টারনেট খাচ্ছিল পলাশ রেডমি, সেটা আর এখানে কানেক্টেড করতে পারবে না। অর্থাৎ আমি যদি ইন্টারনেট স্ট্যাটাসে যাই, এখানে দেখাচ্ছে 5, আমার যে ফোনটি সেটি এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ সেই ম্যাক অ্যাড্রেসটা আমার যে রাউটারে সেটা ইমপ্লিমেন্ট করা নেই। তো সেটাই ম্যানুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করব, ম্যাক ফিল্টারিং অন করার পর। তো এখানে আসবো আমরা অ্যাডভান্স সেটিংয়ে, আসার পর ম্যাক ফিল্টারিংয়ে আসবো। আসার পর এখানে আমার যে ডিভাইসের অ্যাক্সেস আমি দেব সেই ডিভাইসের এখানে নাম লিখব। নাম লিখলাম। লেখার পর এখানে আপনার যে মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস সেটা এখানে টাইপ করতে হবে। আমার যে ম্যাক অ্যাড্রেসটি আছে 38A4ED5950, এই ম্যাক অ্যাড্রেসটি টাইপ করার পর এখান থেকে প্লাস নিউ এইটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার যে নামটি সেখানে অ্যাড হয়ে গেছে। এই যে নাম, এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট সেভ করব। তো যেহেতু আমার ম্যাক অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেছে, এবার দেখব আমাদের যে ডিভাইসটা সেটা কানেক্টেড হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছি আমার যে ডিভাইসটি সেটা এখনও কানেক্টেড হয়নি। আর একবার আমি পাসওয়ার্ড দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে এই পাসওয়ার্ড দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার যে রাউটার সেই যেটা আমি ব্লক করেছিলাম তো সেইটা অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি পলাশ রেডমি ডিভাইস ম্যানেজারের মধ্যে চলে এসছে, মানে এ এখন ইন্টারনেট করতে পারছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করেছি যে ম্যাক ফিল্টারিংটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আর এর সুবিধা হচ্ছে যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনেও যায় তাহলে আপনার যে ইন্টারনেট সে করতে পারবেন না, এই যে ম্যাক ফিল্টারিংটা যদি করা থাকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।